সাফল্যের চাবিকাঠি, যার মাধ্যমে 100% সাফল্য আমরা পাব। কিন্তু কিভাবে? শুনতে থাকুন। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ধারাবাহিকতাই সাফল্যের চাবি। অনেক আগে এক রাজা পথের ফকির থেকে তার কঠোর পরিশ্রমের বিনিময়ে এক দেশের রাজা হয়েছেন। রাজার নাম ফকির শাহ। তার দুই পুত্র ছিল, এক পুত্রের নাম তারু আর অন্য পুত্রের নাম ঝাড়ু। তার পুত্রদ্বয় দিন দিন ছোট থেকে বড় হয়ে যুবকে যখন পরিণত হলো, তখন রাজা চিন্তা করলো তাদেরকে আমার মতো কাজে লাগাতে হবে। ঘরে বসে বসে আলসে হয়ে ওদের ভবিষ্যতে কিছু করতে পারবে না। তাই তিনি এক শুক্রবারে রাজসভা ডাকলেন। মন্ত্রী মহোদয়, উজির নাজির সকলকেই বুদ্ধি পরামর্শের জন্য বললেন। একজন এক এক রকম বুদ্ধি দেয়, কিন্তু রাজার কোনো বুদ্ধি তার মাথায় উপযুক্ত বলে মনে হচ্ছিল না। তাই তিনি এক হতাশা পড়ে গেলেন। কীভাবে উপযুক্ত বুদ্ধির মাধ্যমে আমার সন্তানদের কাজে লাগাতে পারি। তিনি একদিন হরিণ শিকার করতে বনে যাচ্ছিলেন। পথে এক ফকির বাবার সাথে তার দেখা হয় এবং তাকে তিনি প্রশ্ন করেন, বাবা, আমি এক কঠিন সমস্যায় পড়ে আছি। তিনি প্রশ্ন করলেন, জাহাপনা, বলুন কি আপনার সমস্যা? আমার সমস্যা হলো আমার দুই সন্তান, তারা যেন মসজিদে বসে বসে খায় আর ঘুমায়। আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যেন তারা কাজ করে খায়, পরিশ্রম করে। আমি জানি প্রকৃত পরিশ্রম মানুষই সত্যিকারের মানুষ হয়। তখন ফকির বললেন, রাজা, আপনার তো জায়গা জমির অভাব নাই, আপনি কাজ করুন। তাদেরকে দুজনকে 2 অংশ জায়গা দিয়ে দিন এবং তাদেরকে বলেন, যাও তোমরা কিছু ফলের গাছ লাগিয়ে তাদের উপার্জন করে নিজের জীবনযাপন করো। রাজা এই ফকিরের বুদ্ধি তার মাথায় ঠিক হলো। তাই তো, সুন্দর বুদ্ধি। সেই বুদ্ধি অনুসারে রাজা তারুকে 1 একর উঁচু জায়গা দিলেন, পাশাপাশি ঝাড়ুকেও 1 একর উঁচু জায়গা দিলেন এবং তাদেরকে বললেন, যা তোমাদের চাষাবাদের জন্য 5 বছর সময় দেওয়া হলো, কিন্তু সত্য একটাই, তোমরা চাইলে যে কোনো গাছ লাগাইতে পারবে না, শুধু ফলের গাছ লাগাইতে পারবে। সময় কিন্তু 5 বছর। এই 5 বছরের ভিতরে তোমাদেরকে কিছু একটা করে দেখাতে হবে। যে তার কাজে সাফল্য অর্জন করবে তাকে আরও 100 একর জমি দেওয়া হবে পরবর্তী 5 বছর জন্য। রাজার সন্তান তারও একটু ধীর স্থির শান্ত প্রকৃতির ছেলে, কিন্তু যারও বিষম অলস, কাজকামে তার অনীহা, মন অস্থির, পাগলাটে মন। আজ এটা করে, কাল এটা করে, কী করবে না করবে কিছুই বোঝে না। এখন তাদের উভয়দের ফলের গাছ লাগানোর পালা। তারও সিদ্ধান্ত নিল যে আম গাছ লাগাবে। সে তার 100 একর জমিতে 500 আম গাছ লাগালো। আম গাছের চারা খুব বিভিন্নভাবে যত্ন করত, সার দিত, মাঝে মাঝে পানি দিত। সারাদিন তার ধ্যান জ্ঞান ছিল তার এই আম গাছ। অন্যদিকে ঝাড়ু প্রথম বছরে জাম গাছ লাগালো। ঠিকমতো যত্ন নাই, সার নাই, কিছুই নাই, ফলে জাম গাছের চারা মরে গেল। সে ভাবলো, ধুর, অন্য গাছ লাগাই। পরবর্তী বছরে কাঁঠাল গাছ লাগালো। কাঁঠাল গাছের চারার একই অবস্থা, কারণ গাছকে সন্তানের মতো যত্ন করতে হয়। না সার, না পানি, কিছুই না। ধীরে ধীরে সেগুলো মরে গেল। তৃতীয় বছর লিচু গাছ লাগালো।
পর্যায়ক্রমে একই অবস্থা তার পরিণতি হলো। সে দেখলো তার 3 বছর চলে গেছে, তার মাথায় বাস পড়লো, কী করা যায়, কোনো বুদ্ধি আটে না, কারণ সে একটা আইসা ছেলে। এবার চিন্তা করলো পেয়ারা গাছ লাগাই, কিন্তু পেয়ারার অবস্থা একই। 5ম বছরে আসে সে গাব গাছ লাগালো, গাব গাছের একই অবস্থা। সময় যেতে যেতে 5 বছর অতিক্রম হয়ে গেল। রাজা ঝাড়ু ও তারুকে ডাকলেন, ডেকে তাদেরকে তাই জিজ্ঞেস করলেন, তোমাদের 5 বছরের কার্যক্রম কী এবং তোমরা কী কাজ করলে আমাকে বিস্তারিত জানাও। প্রথমে ঝাড়ুকে প্রশ্ন করলেন, ঝাড়ু বলো তোমার 5 বছরের কার্যক্রম, তুমি কি কাজ করলে এই 5 বছর? সে বলল, জাহাপনা, আমি এই 5 বছর 500 আম গাছ চারা বপন করেছি। আমি তাদেরকে সন্তানের মতো লালন পালন করেছি। তারপর আমার 50টি চারা মরে গেছে। সর্বশেষ হল 450টি গাছ, ওতে আমি এখন নিয়মিত আম পাই। এই আমের ফসল থেকে আমি আরও 100 একর জায়গা ক্রয় করেছি। রাজা শুনে মহা খুশি, বাহ 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 বাহ। আর সবাই বাহ বাহ দিলেন, বাহ 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 বাহ, কী ছেলে রে বাবা, 5 বছরে ফসল ফলায়, সে ফলন বিক্রি করে আবার জমিও কিনেছে। চারিদিকে রেডিয়ে পড়ে গেল, হায় হায়, আজব ছেলে, কঠিন ছেলে, কিভাবে কি করলো এত অল্প সময়। রাজা তার কথা মতো যদি কেউ 5 বছরে সাফল্য অর্জন করতে পারে, তাকে আরও 100 একর জমি দেওয়া হবে পরবর্তী 5 বছরের জন্য। সেই সূত্র অনুসারে তারও আরও 100 একর জমি পেল। রাজা এবার ঝাড়ুকে ডাকলেন, বাবা ঝাড়ু, বলো তো তুমি এই 5 বছরে কী করলে? ঝাড়ু একটু কেঁদে কেঁদে ভাবে বলল, জাহাপনা, আমি বিভিন্ন সময় বিভিন্ন গাছ লাগাইছি। 1 বছরে লিচু, আরেক বছরে জাম, এর পরের বছরে আম, পরের বছরে কাঁঠাল। এভাবে কোনো সাফল্য পাইনি, আর যত্নও করিনি। আমার আলস্যই আমার কাল হয়েছে। আমি যে কী করবো আমি কিছু বুঝতে পারছি না। জাহাপনা, আমাকে আরও 5 বছর সময় দেন, গিয়ে বাবা আমাকে, জাহাপনা আমাকে মাফ করে দেন। আমার মনে হয় আমার আলস্যই আমার সব কিছু শেষ করেছে। আমি যদি আমার ভাইয়া তারও ভাইয়ের মতো কাজ করতাম, ধারাবাহিকভাবে লেগে থাকতাম, হয়তো সাথে সাথে পরিচর্যা করতাম, যত্ন করতাম, তাহলে হয়তো তারই মতো ফল ও সাফল্য অর্জন করতে পারতাম। রাজা বুঝতে পারল, রাজা ভালো করে জানে যে তারও আর ঝাড়ুর স্বভাব একরকম নয়। তারও শান্ত স্বভাবের, ধীর স্থির, কিন্তু ঝাড়ু একটু পাগলাটে স্বভাবে, আজকে ওটা কালকে ওটা। তখন ভাবলো ঠিক আছে, তারও তত্ত্বাবধানে ঝাড়ু সব কিছু দিয়েও দেওয়া যায়, তাহলে তো তারও মতো কাজ করবে। ঝাড়ুকে বলল, তুমি কি তোমার তারও ভাইয়ের অধীনে কাজ করতে চাও? জি জাহাপনা, আমরা 2 ভাই বোনে একসাথে কাজ করব, তাতে আমার কোনো দ্বিধা নাই। পরবর্তী 5 বছরে 2 ভাই মিলে আরও 200 একর জায়গা কিনল আম ফলের বিক্রির মাধ্যমে। হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা এই গল্পের মাধ্যমে নিশ্চয়ই কি শিখলে? এক ভাই 5 বছর ধারাবাহিকভাবে বিশেষ যত্ন নিয়ে আম ফলনে সাফল্য অর্জন করলো। আরেক ভাই আজকে ওটা কালকে সেটা, যেমন লিচু, কাঁঠাল, আম, ছাম, জাম এগুলো করেই কিছুই সাফল্য অর্জন করতে পারে নাই। মাঝখানে তার 5টি বছর সময় নষ্ট হয়েছে। তোমরা যদি সত্যিকারের জীবনে উন্নতি করতে চাও, তোমাদের সাফল্যের চাবিকাঠি একটাই, তোমরা যেই কাজই করো সুন্দর সুষ্ঠুভাবে কঠিন পরিশ্রমের মাধ্যমে তোমাদেরকে লেগে থাকতে হবে। ধারাবাহিকতাই সাফল্যের চাবিকাঠি, এটা মনে রাখো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। Thank you for watching. Please subscribe.